আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নিয়ে এলাম আরেকটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা ছিল আমার ছোটো বোনের বাসায় গেট টুগেদার পার্টি। তো কয়েকটা ফ্যামিলি মিলে আমরা সেখানে গিয়েছিলাম। তো পাশাপাশি আমার ছোটো বোনের বাসাটাও আপনাদের সাথে শেয়ার করব, হোম ট্যুর দেব। তো দেখতেই থাকুন। তো ওর বাসায় করে নিয়ে যাব গাজরের ঝুরি হালুয়া। তো এই জন্য আমি 1 কেজি পরিমাণের গাজর নিয়েছি এখানে। তো গাজরটা আগে ছিলে নিব, তারপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। এরপর ধোয়া গাজরগুলো একটা ফুড প্রসেসরে আমি ঝুরি করে নিব। এতে করে আমার জন্য ইজি হয় আর তাড়াতাড়ি হয়। 1 কেজি গাজর আমাকে ঝুরি করতে 5 মিনিটও লাগেনি। এই তো গাজরগুলো ঝুরি করতেছি আর একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এইভাবে ঝিরু করে নেবেন আপনারা। তো এর জন্য যা যা লাগবে, আমি গাজর 1 কেজি ঝুরি করে নিয়েছি, পাউডার মিল্ক নিয়েছি আমি 2 কাপ, চিনি নিয়েছি 3 কাপ, আর সাদা এলাচ আর ডালচিনি নিয়েছি, ঘি নিয়েছি, তেজপাতা নিয়েছি। তো প্রথমে আমি বিসমিল্লাহ করে কড়াইটা চুলোতে বসিয়ে দিয়েছি। এরপরে 1 কাপ পরিমাণের আপনারা ঘি নেবেন। এরপরে গরম মশলা যে এলাচ আর ডালচিনি রেখেছিলাম সেটা দিয়ে দিব, তেজপাতাগুলো দিয়ে দিব। তো যখন গরম হয়ে আসবে পুরা ঘিটা, তারপরে সেই পর্যায়ে আমি গাজর কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিব। কারণ এটা আপনাকে ঘিয়ের উপরে কিছুক্ষণ 10 মিনিটের মতন ভাজতে হবে। এই তো এভাবে ভালো করে মিক্স করে নেবেন। আর তারপরে এখানে আমি 3 কাপ যে চিনি রেখেছিলাম সেটা অ্যাড করব। এই রেসিপিটা আসলে আমি আমার চাচাতো বোন আফসানিস ওয়ার্ল্ড, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ওর ওখান থেকেই শিখেছি। তো আপনারা অবশ্যই তার ইউটিউব চ্যানেলটাও ঘুরে আসবেন। তো এখন আমি কাজু বাদাম আর পেস্তা বাদামও একটু দিব, ও অবশ্য দেয়নি, তো আমি দিচ্ছি, আমার কাছে ভালো লাগে। এরপর এখানে আমি 2 কাপ পাউডার মিল্ক যে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত ঘিটা একটু ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত এটা আমি ভাজতেই থাকবো। এই যে দেখুন, আমার সব মিল্ক পাউডার তারপরে সব কিছুই আমার একসাথে মিক্স হয়ে গেছে। আর আমি তখন গরম মশলাগুলো যেগুলো দিয়েছিলাম, এলাচ আর তেজপাতা, সব তুলে নিয়েছি। কারণ আমার কাছে ভাল লাগে না একটা হালুয়া খেতে গেলে দাঁতের মধ্যে যদি আপনার এলাচ চাবানো হয়, তো পুরো হালুয়া খাওয়ার টেস্টটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে কোনো হালুয়া করার পরে যখন ফ্লেভারটা চলে আসে মশলার, তখনই আমি সেগুলো তুলে নিই। তো এই যে দেখুন, আমি সব হালুয়াটা পুরা একটা বলে ঢেলে নিয়েছি, সার্ভিং বলে। তো কতটাই সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে আসলে অনেক মজা হয়। এই তো আমি 2টা ডিজার্ট করে নিয়েছি। তো এই ডিজার্টটা, স্ট্রবেরি পাইনাপেলের ডিজার্টটা, আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এই তো পার্টিতে যাওয়ার জন্য আমার আউটফিট, এই জামাটা আমাকে আমার চাচাতো বোন আফসানা আপা দিয়েছিল। তো অনেক সুন্দর, ওড়নাটা আমার অনেক পছন্দের, সিল্কের জামাটা ছিল।
আর এই ব্যাগটা আমার ছোটো বোন দিয়েছে, তো ভাবলাম যে আজকে গিফটের জিনিসই পরে যাব। এই তো চলে এলাম আমার ছোটো বোনের বাসায়। তো আপনাদের সাথে আজকে ওর হাউস ট্যুর দিব। তো এটা হচ্ছে ওর বাসা, ওরা বিল্ড করে নিয়েছিল 2009 সালে। তো এটা ওর নেইবারহুড। এই তো চলুন ভিতরে যাই। আর এটা ওরও একটা লেবুর গাছ, কি সুন্দর ইনডোরেই ছিল ওর। আজকে ওয়েদার ভালোর জন্য সে একটু বের করে দিয়েছিল। তো লেবুর ফুলও এসেছে। সাফিয়া আর সুভা ওরা অনেক খেলা করতেছে একসাথে হয়ে। এটা হচ্ছে ওর লিভিং রুম, মাশাআল্লাহ অনেক বড়। আর এটাও একটা ওর বসার জায়গা। তো বাচ্চা ঘরে থাকলে যে অবস্থা হয় আর কি, ওয়ালের অবস্থা। তো তারপরেও সে অনেক পরিপাটি করে সাজিয়ে রাখে বাসাটা। এই যে মা। আর এই জায়গাটা তো এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, ওর ডাইনিং স্পেস। এই তো এরপরে আপনাদের নিয়ে যাব উপরে দোতলায়। তো ওর বাসাটা হচ্ছে ডুপ্লেক্স। তো বেডরুমগুলো ওর উপরেই। এটা হচ্ছে লবি। তো এখানে সে প্রেয়ারের একটা জায়গা করেছে, পাশাপাশি বসারও রেখেছে। এটাকে ফ্যামিলি লিভিং রুম বললেও ভুল হবে না। এটা একটা বাথরুম উপরে, কমন বাথরুম। আর এটা হচ্ছে ওর থার্ড বেডরুম। এটা ওর বড় ছেলে ইয়ানের রুম। আর এইটাতে চলে এলাম সেকেন্ড বেডরুমে। এটা সে সুন্দর করে পরিপাটি করেই রাখে গেস্টদের জন্য। মা আসলে মা এখানে থাকে, আমরা আসলেও থাকি। এই তো অনেক সুন্দর। এই তো আমরা এখন বের হয়ে ওর মাস্টার বেডরুমের দিকে যাব। ওর মাস্টার বেডরুমটা অনেক বড়। আর এই খাটটা তো আমার অনেক পছন্দ, খুব সুন্দর, রাজকীয় একটা খাট। এই তো এটা ড্রেসিং টেবিল, এটা ওয়াইড্রোব। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুমও আছে, তো আজকে সেটা শেয়ার করলাম না। এই যে দেখুন কত নিখুঁত করে কাজ করা। এই তো ভিউয়ার্স, এটা আমার ছোট বোনের বাসা। তো এই জায়গাটা ওর একটু হাই সিলিং। এই তো সুবা আর সাফিয়া অ্যাপিটাইজার খাচ্ছে।
তো পিঠা যে যা যা ছিল, চটপটি ছিল, সমুচা ছিল, আর মেইন খাবারে সে রেখেছিল পোলাও, সাদা পোলাও, সাদা ভাত, বিনের ভর্তা, পোস্তদানার ভর্তা, টোনা কাবাব, রোস্ট, শুটকির ভর্তা, মাছ, দো পেঁয়াজি, বুটের ডাল, সালাদ, গরুর মাংস আর টমেটোর আচার। এটা আমি বানিয়েছিলাম, সেটা নিয়ে এসেছিলাম। এই তো খাবার মেনুতে, মেইন খাবারের মেনুতে এইগুলো। আর অ্যাপিটাইজারে এটা ছিল। আর ডিজার্টে ছিল সে কালো জাম বানিয়েছিল, গোলাপ জামুন, অনেক মজা ছিল। আর এইটা হচ্ছে রসমালাই, শহীদুল ভাইয়ের বউ বানিয়ে নিয়ে এসেছিল, অনেক মজা হয়। আর এটা তো আমি গাজরের হালুয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ডিজার্টটাও আমি বানিয়ে নিয়ে এসেছি। এটা আমাদের এক ভাবি, মুক্তা ভাবি, তিনি এত সুন্দর করে সাজিয়ে এসেছিলেন। তো বললাম, ভাবি একটু আপনাকে রেকর্ডিং করি, বসন্তকালে আপনি বসন্ত কালারের শাড়ি পরেছেন। তো ভালোই লাগছিল, সবাই এসেছিল। এইটা তো সুলতানা ভাবি, আমাদের প্রাণপ্রিয় ভাবি। এই তো সবাই এসেছে, যে যার মতো খাবার নিচ্ছে। এই তো এটা শহীদুল ভাই আর তার মেয়ে, ছোট মেয়ে সুমাইয়া। আর ইনারা হচ্ছে আমার আরেক প্রিয় মানুষ, আনোয়ার ভাই আর নাজমা ভাবি। সুবাকে সাফিয়া হেল্প করছে, জুতো পরাই দিচ্ছে। বাচ্চারা অনেক মজা করে যখন একটা পার্টি হয়, ওদের দিকে দেখেই ভালো লাগে। আর এটা সুমাইয়া, ও দুইটা পুতুলেই একসাথে রাখবে। এই তো বাচ্চারা খেলা করছে, তো ভাবলাম বড়দের তো রেকর্ডিং করলে অনেক সময় অনেকে পছন্দ করে না, তো বাচ্চাদের একটু ছবি তুলি। এই তো এখানে শহীদুল ভাইয়ের বড় মেয়ে সাফা, ও হচ্ছে আইসক্রিম স্টল দিয়েছিল। তো সাফিয়া আর শুভা আইসক্রিম কিনতেছিল। তো এত সুন্দর লাগতেছিল এই মোমেন্টটা, তো ভাবলাম যে একটু ধরে রাখি, ওরা বড় হলে দেখবে। এই তো ছিল আমাদের সারাদিনের আড্ডা আর ছোট একটা পার্টি। এটা ছিল পরের দিন। আমরা সেদিন মনিকার বাসায় রাত ছিলাম। তো সাফিয়া আর শুভা বাইরে ট্রাম্পলিংয়ে অনেকক্ষণ খেলা করতেছিল, তো এই মুহূর্তটাও ধরে রাখলাম। তো ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল আমার পুরো ব্লগটা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এভাবেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।